হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনি কি জানেন একটি ছোট্ট অভ্যাস আপনার মেয়ের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে? গবেষণায় দেখা গেছে সফল মেয়েদের পেছনে থাকে কিছু নির্দিষ্ট প্যারেন্টিং সিক্রেট, কিন্তু দুঃখজনকভাবে 90% বাবা মা এগুলো জানেন না। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার মেয়েকে আত্মবিশ্বাসী, সফল এবং শক্তিশালী মানুষ বানানোর সেই গোপন 7টি উপায়। প্রথম উপায়টি হচ্ছে মেয়েকে শোনা শেখান, অ্যাক্টিভ লিসেনিং। গবেষণায় কি দেখা গেছে এই বিষয়ে? হার্ভার্ড স্টাডিতে দেখা গেছে যেসব বাবা মা সন্তানের কথা মন দিয়ে শোনেন তাদের সন্তানদের আত্মবিশ্বাস 40% বেশি হয়, 40% বেশি হয়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল শেয়ার করি আপনাদের সাথে। আপনার মেয়ে যদি ছোট কোনো সমস্যার কথা বলে, এটা তেমন কিছু না, এরকম না বলে মন দিয়ে শুনুন, কারণ আজ ছোট সমস্যা, কাল বড় সিদ্ধান্ত। 2 নম্বর উপায়টি হচ্ছে নিজের সিদ্ধান্ত নিতে দিন। যেসব মেয়েরা ছোট থেকেই সিদ্ধান্ত নিতে শেখে তারা ভবিষ্যতে লিডার হয়। যেমন কোন ড্রেস পরবে, কোন বই পড়বে, ছোট ছোট সিদ্ধান্ত তাকে নিতে দিন একদম ছোটবেলা থেকেই। 3 নম্বর উপায়টি ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট। ভুল করতে দিন আপনার মেয়েকে। ফেলিওর ইজ পাওয়ার। স্ট্যানফোর্ড রিসার্চ বলছে যেসব বাচ্চা ভুল থেকে শেখে তারা জীবনে বেশি সফল হয়। তাছাড়াও কিন্তু আমরা গ্রোথ মাইন্ডসেটের তত্ত্বটা কিন্তু জেনেছি। ভুল থেকেই কিন্তু বাচ্চারা শেখে এবং ভুল থেকেই কিন্তু শেখা শুরু হয়। বাস্তব একটা উদাহরণ শেয়ার করি আপনাদের সাথে। একবার পরীক্ষায় কম নম্বর পেলেও বকাবকি না করে বলুন, চেষ্টা করেছো, এবার আরো ভালো করবে, সামনের বার আরো ভালো হবে। 4 নম্বর উপায়টি হচ্ছে নিজেকে ভালোবাসতে শেখান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেলফ ওর্থ। আজকের সোশ্যাল মিডিয়া যুগে অনেক মেয়েই কিন্তু নিজেকে অন্যদের সাথে তুলনা করে। আপনার কাজ কি? তাকে বোঝান তুমি ইউনিক, তুমি যথেষ্ট, তুমি স্পেশাল। 5 নম্বর উপায়টি খুব খুব গুরুত্বপূর্ণ। স্ট্রং ফিমেল রোল মডেল দেখান। সাইকোলজি টুডে অনুযায়ী মেয়েরা যাকে দেখে বড় হয় তার মতো হতে চায়। যেমন একটা উদাহরণ শেয়ার করি, মা যদি আত্মবিশ্বাসী হয় মেয়ে সেটাই শিখবে। 6 নম্বর উপায়টি হচ্ছে ইমোশন কন্ট্রোল শেখান। ইমোশনাল ইন্টেলিজেন্স, ইকিউ, সফলতার বড় চাবিকাঠি। বাচ্চাকে শেখান রাগ হলে কিভাবে শান্ত থাকতে হয়। আপনার মেয়েকে শেখান কিভাবে রাগ হলে শান্ত থাকতে হয়, কষ্ট হলে কিভাবে প্রকাশ করতে হয়। 7 নম্বর উপায়টি হচ্ছে আনকন্ডিশনাল সাপোর্ট দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার মেয়ে যেন সব সময় জানে যাই হোক মা বাবা আমার পাশে আছে। দেখুন, মেয়েকে শুধু বড় করবেন না, তাকে এমনভাবে গড়ে তুলুন যাতে সে নিজেই নিজের শক্তি হয়ে দাঁড়াতে পারে। আমি তো বলবো আজ থেকে এই 7টি অভ্যাস শুরু করুন, আর দেখুন আপনার ছোট্ট মেয়েটাই একদিন আপনার সবচেয়ে বড় গর্ব হয়ে উঠবে। আপনি যদি চান আপনার সন্তানের ভবিষ্যৎ বদলাতে, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করুন অন্য বাবা মার সাথে, যেন তারাও ইনফরমেশনগুলো জানতে পারে এবং সচেতন হতে পারে। এইবার এই সেগমেন্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। মেয়েরা কেন আত্মবিশ্বাস হারায়? 5টি ভয়ঙ্কর ভুল যা কিন্তু প্যারেন্টসরা করে থাকে বা অনেক সময় করে ফেলে, না জেনে না বুঝে। আপনি কি জানেন আপনার প্রতিদিনের কিছু সাধারণ কথা আপনার মেয়ের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে দিচ্ছে? গবেষণায় দেখা গেছে বেশিরভাগ মেয়েরা নিজের উপর বিশ্বাস হারায় বাইরের কারণে না, বরং ঘরের ভেতরের আচরণের কারণে। এখন আপনারা জানবেন সেই 5টি ভুল যা না বুঝেই আমরা করে ফেলি, আমরা গার্জিয়ানরা করে ফেলি, এবং কিভাবে আজ থেকেই এগুলো ঠিক করবেন। প্রথম ভুলটি হচ্ছে বারবার তুলনা করা, কম্প্যারিজন। একবার নয়, বারবার তুলনা করা। দেখো ওর রেজাল্ট কেমন, এরকম করে কম্পেয়ার করা। রিসার্চ বলে কম্প্যারিজন সেলফ এস্টিম ধ্বংস করে। যেমন আপনার মেয়ে ভাবে আমি যথেষ্ট না, তো কি করবেন? সলিউশন কি হতে পারে? তাকে অন্য কারোর সাথে না মিলিয়ে তার নিজের আগের অবস্থার সাথে তুলনা করুন। 2 নাম্বার ভুলটি হচ্ছে অতিরিক্ত বকাবকি, রাশ ক্রিটিসিজম। তুমি কিছুই ঠিক মতো করতে পারো না, এরকম করে আপনার মেয়েকে অনেক বেশি হার্ট করা। ছোট্ট এইটুকুন মেয়েটাকে হার্ট করা। একটা বাক্য মনের ভেতর গেঁথে যায়। সাইকোলজি অনুযায়ী নেগেটিভ ওয়ার্ডস দীর্ঘমেয়াদে পার্সোনালিটিতে প্রভাব ফেলে। তো অ্যাকশনেবল টিপস কি হতে পারে আপনার জন্য? কি করবেন? ভুল ধরিয়ে দিন বাচ্চাকে, কিন্তু মানুষটাকে না, কাজটাকে। 3 নম্বর ভুলটি খুব ইম্পর্টেন্ট, নিজের মতামত দিতে না দেওয়া। যদি আপনি সব সিদ্ধান্ত নিজেই নেন তাহলে আপনার মেয়ে কখনো কনফিডেন্ট হতে পারবে না, আত্মবিশ্বাসী হতে পারবে না। যেমন কি পড়বে, কোথায় যাবে, সব আপনি ঠিক করছেন। কি করবেন আপনি? ছোট ছোট বিষয়ে তাকে মতামত নিতে দিন। 4 নম্বর ভুলটি হচ্ছে ইমোশন ইগনোর করা। এইটুকু বিষয় নিয়ে কাঁদছো কেন, এরকম করে বাচ্চাকে হার্ট করা, এরকম করে আপনার মেয়েটিকে হার্ট করা। এই কথাটা মেয়েকে শেখায় তার অনুভূতির মূল্য নেই।
রিসার্চ কি বলছে, গবেষণা কি বলছে এই বিষয়ে? ইমোশন ভ্যালিডেশন না পেলে অ্যাংজাইটি বাড়ে। তো আপনার করণীয় কি? কি করবেন বলুন? আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছ। লাস্ট বাট নট লিস্ট, 5 নম্বর উপায়টি হচ্ছে শুধু রেজাল্টে ফোকাস করা। A+ না পেলে কিছুই হবে না। এতে করে কি হয়? মেয়েরা পারফেকশন প্রেসারে পড়ে যায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় কি দেখা গেছে? স্ট্যানফোর্ড স্টাডি অনুযায়ী প্রসেস প্রেজ বেশি এফেক্টিভ। কি করবেন আপনি? চেষ্টাকে প্রশংসা করুন, শুধু ফলাফল না। একটা কথা মনে রাখবেন, আপনার মেয়ে পৃথিবীর কথা ভুলে যেতে পারে, কিন্তু আপনার বলা কথাগুলো সে কখনোই ভুলবে না। আজ থেকে যদি এই 5টা ভুল বন্ধ করেন, তাহলে আপনার মেয়ের ভেতরের আত্মবিশ্বাস আবার জেগে উঠবে। এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করুন, কারণ অনেক বাবা মা না জেনেই এই ভুলগুলো করছেন। আরও একটি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে শেয়ার করতে চাই। মেয়েকে মানসিকভাবে শক্তিশালী বানানোর 6টি গোপন কৌশল, সিক্রেট টেকনিক। দেখুন, জীবনে সফল হতে শুধু মেধা নয়, সবচেয়ে বেশি দরকার মানসিক শক্তি। কিন্তু সমস্যা হলো অনেক মেয়ে ছোট থেকেই ভিতরে ভিতরে ভেঙে পড়ে, আর বাবা মা বুঝতেই পারেন না। গবেষণায় দেখা গেছে মেন্টালি স্ট্রং মেয়েরা শুধু সফলই না, জীবনের কঠিন সময়েও তারা ভেঙে পড়ে না, বরং আরও শক্ত হয়ে ওঠে। এখন আপনারা জানতে পারবেন 6টি শক্তিশালী কৌশল যা আপনার মেয়েকে ভেতর থেকে অটুট করে তুলবে। প্রথম কৌশলটি হচ্ছে প্রবলেম সলভিং শেখান মেয়েকে, না বাঁচিয়ে গাইড করুন। অনেক বাবা মা সাথে সাথে সমস্যার সমাধান করে দেন, কিন্তু এতে বাচ্চা নিজে চিন্তা করা শেখে না। যেমন বন্ধুর সাথে ঝগড়া হলে আপনি সমাধান না দিয়ে জিজ্ঞেস করুন, তুমি কি করলে ভালো হতো বলো তো। এতে কি হবে? এতে সে নিজের মাথা ব্যবহার করতে শিখবে। 2 নম্বর কৌশলটি হচ্ছে না, নো। এই না শোনা শেখান, রিজেকশন হ্যান্ডলিং। জীবনে সবকিছু পাওয়া যাবে না, এটা বোঝা জরুরি। রিসার্চ কি বলছে? যারা রিজেকশন নিতে পারে তারা বেশি সফল। যেমন সব চাওয়াই পূরণ না করে কিছু জায়গায় না বলুন। 3 নম্বর কৌশলটি হচ্ছে কমফোর্ট জোন থেকে বের করুন। সবসময় নিরাপদ জায়গায় থাকলে কেউ শক্তিশালী হয় না। ছোট ছোট চ্যালেঞ্জ দিন বাচ্চাকে, নতুন কিছু শেখা, স্টেজে কথা বলা। এতে কি হয়? এতে কনফিডেন্স লেভেল এবং কারেজ দুটোই বাড়ে। 4 নম্বর টেকনিকটি হচ্ছে পজিটিভ সেলফ টক শেখান। অনেক মেয়ে নিজেকে বলে আমি পারবো না। সাইকোলজি বলে সেলফ টক ফিউচার বিহেভিয়ার নির্ধারণ করে। বাচ্চাকে শেখান আমি চেষ্টা করব, আমি পারি। 5 নম্বর কৌশলটি খুব গুরুত্বপূর্ণ, গ্র্যাটিটিউড হ্যাবিট তৈরি করুন বাচ্চার মধ্যে। কৃতজ্ঞতা মানুষকে মানসিকভাবে শক্ত করে। প্রতিদিন রাতে 3টা ভালো জিনিস বলাতে পারেন বাচ্চাকে দিয়ে। এতে কি হয়? এতে স্ট্রেস কমে, পজিটিভিটি বাড়ে। 6 নম্বর কৌশলে চলে যাব। 6 নম্বর কৌশলটি হচ্ছে সেফ স্পেস তৈরি করুন বাচ্চার মধ্যে, সব কথা বলার জায়গা। আপনার মেয়ে যদি ভয় পায় কিছু বলতে, তাহলে সে ভেতরে ভেতরে ভেঙে পড়বে। তাকে এমন এনভায়রনমেন্ট দিন যেখানে সে বিচারহীনভাবে সব বলতে পারে। একটা মেন্টালি স্ট্রং মেয়ে শুধু নিজের জীবনই না, পুরো পরিবার, সমাজ সবকিছু বদলে দিতে পারে। আজ আপনি যে ছোট ছোট অভ্যাস গড়ে তুলবেন, সেটাই তার ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যদি আপনি চান আপনার মেয়ে কখনো ভেঙে না পড়ে, তাহলে অবশ্যই এই কৌশলগুলো আপনারা ফলো করতে পারেন। এবং সবসময় মনে রাখবেন, কনসিস্টেন্সি থেকেই কিন্তু ভালো একটা আউটপুট পাওয়া যায়, ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।